আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা একটা পেন ড্রাইভকে বুটেবল করবেন। তো এর জন্য আমাদের একটা পেন ড্রাইভ লাগবে, সেটা সাইজ 4 জিবি হবে না, 8 জিবি তার বেশি আর কি। তো আমি আমার ল্যাপটপে একটা পেন ড্রাইভ লাগিয়ে নিয়েছি, সেটা 16 জিবি। তো যাই হোক, পেন ড্রাইভকে বুটেবল করার আগে অবশ্যই পেন ড্রাইভটা আপনারা যদি কোনো প্রয়োজনীয় ফাইল থেকে থাকে সেটা অবশ্যই কপি করে রেখে দেবেন, কারণ হচ্ছে আপনার পেন ড্রাইভ বুটেবল হওয়ার আগে পেন ড্রাইভটা অটোমেটিক ফরম্যাট হয়ে তারপর বুটেবল হবে। তো যাই হোক, পেন ড্রাইভ বুটেবল করার জন্য আমাদের একটি থার্ড পার্টি অ্যাপ লাগবে। তো অ্যাপটির নাম হলো রুফুজ। তো এটা আপনারা এই গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। রুফুস লিখে সার্চ করলেই তাদের অফিসিয়ালি যে ওয়েবসাইটটা সেটা চলে আসবে। নিচের দিকে আসার পর এখানে এই যে লেটেস্ট রিলিজের যে অপশনটা আছে, এখান থেকে আপনারা সবার উপরে যে ভার্সনটা থাকবে সেটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আমার ডাউনলোড করা আছে, আমি সেজন্য ডাউনলোড করছি না। যাই হোক, এরপর আপনারা যে কাজটি করবেন, ডাউনলোড করার পর আচ্ছা আমার সফটওয়্যারটা আছে এখানে হ্যাঁ, তারপর একটা আইএসও ফাইল তো আপনাদের ডাউনলোড করে রাখতে হবে আগেই। তো যাই হোক, রুফুজ সফটওয়্যারটি আমরা ওপেন করব। এরকম ইয়েস নো অপশন আসবে, আপনারা ইয়েস দিয়ে দিবেন। তারপর দেখুন এই সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এইখানে আপনাদের যে পেন ড্রাইভটা লাগানো হবে সেই পেন ড্রাইভটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে এইখান থেকে আপনাদের আইএসও ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এইখান থেকে আইএসও ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি। সরি, এটা হচ্ছে আমার আইএসও ফাইল। তো এটা আমি এখান থেকে ওপেন দিয়ে দিলাম, আমার ফাইল সিলেক্ট হয়ে গেছে। এখন আপনাদের দেখতে হবে এই যে এখানে দেখুন একটা অপশন আছে পার্টিশন স্কিম। এখানে দুইটা অপশন থাকে সাধারণত, একটা হচ্ছে এমবিআর আর একটা হচ্ছে জিপিটি। তো যাই হোক, এটা কিভাবে চেক করবেন, এটা চেক করার জন্য আপনারা যাবেন হচ্ছে আপনাদের ডিসপিসি অপশনের ম্যানেজে। ম্যানেজে যাওয়ার পর আপনারা এই যে এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট এই অপশনটাতে যাবেন। তারপর দেখুন এইখানে আমার একটা হার্ড ডিস্ক আছে। আপনাদের যদি এসএসডি লাগানো থাকে কিংবা দুইটা হার্ড ডিস্ক থাকে, আপনারা যেটাতে আর কি ইয়া করবেন, কি উইন্ডোজ দিবেন সেটা দেখে নেবেন। তো এইটা এই যে ডিস্ক, এটা এইখানে রাইট বাটনে ক্লিক করলে আপনারা এই প্রপার্টিসে যাবেন। তারপরে এইখান থেকে ভলিউমস, এখানে যাওয়ার পরে যে দেখুন এখানে পার্টিশন স্টাইল জিপিটি। তো যাই হোক, এখানে যাদের এমবিআর থাকবে তারা এমবিআর দিবেন, যাদের জিপিটি থাকবে জিপিটি দিবেন। তো আমারটা জিপিটি, আমি এখান থেকে জিপিটি দিলাম। আর একটা এখানে আছে, এটা থাকবে, এগুলো সেম। তারপরে এখান থেকে ফাইল সিস্টেমটা আপনারা এনটিএফএস দিয়ে দিবেন। এটা দুইটা অপশন কিংবা আরও থাকতে পারে, এখান থেকে আপনারা এনটিএফএস দিয়ে দিবেন। শেষ আমাদের কাজ। তারপরে আপনারা স্টার্ট দিবেন। এখানে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ওকে দিয়ে দিবেন। তারপর আবার ওকে। তো এইটা একটু সময় নেবে কিছুক্ষণ। তো আপনারা ওয়েট করবেন। ওয়েট করার পরে এখান থেকে এই যে স্টার্ট লেখাটা মানে এখন যেমন ডিজেবল করা আছে, এটা মানে এনাবল হয়ে যাবে। তারপরে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এখানে পাশে ক্লোজ লেখা চলে আসবে। তো
যাই হোক, আর ওয়েট করে লাভ নেই, আপনারা এইভাবেই পেন ড্রাইভকে পোর্টেবল করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।